ইরান ইসরায়েলের সংঘাতের অষ্টম দিনেও চলছে পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলি সেনাবাহিনী ইরান জুড়ে লক্ষ্যবস্তুতে আক্রমণ অব্যাহত রেখেছে। ইরানের উত্তরাঞ্চলীয় রাশদ শহরের সাফিদ্রুদ শিল্প শহরে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গত 24 ঘন্টায় ইসরায়েলের নতুন করে আরও 71 জন আহত হয়েছে বলে জানা গেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে তারা তেহরানের দক্ষিণে কাহরিজাক এলাকায় একটি ইসরায়েলি ড্রোন গুলি করে ভূপতিত করেছে। এদিকে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র যুক্ত হবে কিনা এ বিষয়ে 2 সপ্তাহের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউস। এক প্রেস ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্পের এই বার্তা জানায় তার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। সাংবাদিকদের তিনি জানান ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার একটা বাস্তব সুযোগ সামনে আছে কিনা এই বিষয়টি বিবেচনায় নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়াবে কিনা। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস। তারা বেসামরিক লোকদের লক্ষ্য করছে কারণ তারা একটি অপরাধী সরকার। তারা বিশ্বের প্রধান সন্ত্রাসী। তারা পারমাণবিক পর্যটন চায় যা সমগ্র বিশ্বকে পারমাণবিক ব্ল্যাকমেইলের আওতায় আনবে। আমরা তাকে ছাড় দেব না। আমরা একটি অসাধারণ বিজয় অর্জনের প্রক্রিয়ার মধ্যে আছি।